হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি লাউয়ের একটি রেসিপি বানাবো, একদমই সহজ পদ্ধতিতে, একদমই কম মশলাতে, শরীরের জন্য যেন হয় ভীষণ উপকারী সেই রকম একটা রেসিপি আজ আমি বানাবো। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ফুটে ওঠার পর আমি দেব গোটা জিরে। এই ফোড়নটা থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে। তখন আমি এই তেলের উপরই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। একটু ছোট করে আমি টুকরো করে কেটেছি আলুগুলোকে এখন এই তেলের মধ্যে ভেজে নেব। হালকা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভাজতে হবে। তো দেখুন আলুর গায়ে কিন্তু লালচে কালার ধরে গেছে। তখন আমি এই আলুর ওপরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা লাউ, যেটা আমি একটু ডুমো করে কেটেছি। আর তার সাথে দিয়ে দিলাম এক মুঠো ভেজানো ছোলা। লাউয়ের সাথে এই ভেজানো ছোলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখন এই আলু, ছোলা, লাউ সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়েচেড়ে কিন্তু ভাজতে হবে। আর লাউয়ের মধ্যে থেকে এখন কিন্তু হালকা জলও বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, হলুদের গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, আর দেব ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই রান্নাটাতে আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু একদমই রান্নাটা হালকাভাবে বানাবো, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না। কাঁচা লঙ্কার ঝালটা ভালো লাগবে খেতে, আর গন্ধটাও ভীষণ ভালো লাগবে এই লাউয়ের রেসিপিটাতে। তো সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু আর ছোলা, লাউ এগুলোকে সেদ্ধ করতে হবে সেই জন্য। তো জলের পরিমাণটা কিন্তু একদমই কম দিয়েছি, কারণ লাউয়ের মধ্যে থেকে জল বের হবে। আর এই রান্নাটা করার জন্য খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না। তো তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। তো 3 থেকে 4 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। এতক্ষণে কিন্তু লাউগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু লাউ দুটোই কেটে দেখালাম, দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য চিনি দিলে লাউয়ের এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। তার সাথে দেব একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু আমি বাড়িতে থাকে এরকম কিছু মশলা দিয়েই বানিয়েছি। আর এই মশলাটার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে আর একটু গরম মশলা, একসাথে সব কিছু শুকনো কড়াইতে আমি ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা কিন্তু অনেক রান্নাতেই দেওয়া যায়। তো তা থেকে সামান্য দিলাম, আর তারপরে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেখুন হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। এই রান্নাটা খেতে খুবই ভালো হয়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এটি একটা নিরামিষ রেসিপি, আপনার নিরামিষ দিনেও অনায়াসে এই রেসিপিটি বানাতে পারবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।